এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ ইতিহাস বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য টেস্ট পেপারের সেরা 100টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ ইতিহাস বই থেকে তোমার যদি টেস্ট পেপারের সেরা এই 100টি এমসিকিউ প্রশ্ন শেষ মুহূর্তের জন্য সব থেকে ভালোভাবে পড়া থাকে, তাহলে এখান থেকেই তুমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। পরীক্ষার পর মিলিয়ে দেখবে বন্ধুরা, প্রায় প্রত্যেকটি প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেব প্রথম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। একের দাগে লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে প্যারিসে। দুয়ের দাগে ইতিহাসমালা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর উইলিয়াম ক্যারি। 3, ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1753 খ্রিস্টাব্দে। 4, একটি ঐতিহাসিক জাদুঘরের উদাহরণ দাও। উত্তর হাজারদুয়ারি জাদুঘর। 5, ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর হেরোডোটাসকে। 6, রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন রাজ্যের ইতিহাসের কথা জানা যায়? উত্তর কাশ্মীরের। 7, ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। 8, ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয়িতাকে? উত্তর রজনীপাম দত্ত। 9, প্লেটো কোথায় জাদুঘর প্রতিষ্ঠা করেন? উত্তর এথেন্সে। 10, হিস্ট্রি অফ হিন্দুস্তান কে রচনা করেন? উত্তর আলেকজান্ডার ডাও। 11 দাগে পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে? উত্তর বিষ্ণু শর্মা। 12 দাগে আলিবাবা ও 40 চোরের কাহিনী কিসের উদাহরণ? তো এর উত্তর হয়ে যাবে লোককথার। 13, জীবনের জলসাঘরে কী ধরনের রচনা? উত্তর স্মৃতিকথামূলক রচনা। 14, ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থের রচনা করেন কে? উত্তর যথুনাথ সরকার। 15, 71 ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতাকে? উত্তর সুফিয়া কামাল। 16, প্যারালাল মেজ গ্রন্থের রচয়িতাকে? উত্তর JF ভিয়ারলেন। এরপরে দেখে নেব 17 দাগে এনালস অব রুরাল বেঙ্গল কে রচনা করেন? উত্তর উইলিয়াম হান্টার। 18 দাগে জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? উত্তর মান্নাদের। 19 দাগে কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? উত্তর ডোডোয়েল। এরপরে দেখে নেব 20 দাগে ইয়ারলি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? উত্তর ভিনসেন্ট স্মিথ। 21 দাগে লিজেন্ড শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? উত্তর লিজেন্ডা থেকে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার জন্য। এখান থেকে একটা প্রশ্ন বাদ দেবে না, প্রত্যেকটি ভালোভাবে দেখে যাও। উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় প্রায় প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এবং প্রত্যেকটি ভালোভাবে রেডি করে যাও, পরীক্ষায় তুমি লাভবান হবেই হবে। এরপরে দেখে নেব 22 দাগে। তো দেখে নাও কি বলা হয়েছে, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম কি ধরনের রচনা? উত্তর স্মৃতিকথামূলক রচনা। 23 দাগে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? উত্তর জেমস মিল। 24 দাগে মিউজিয়াম শব্দটি এসেছে কোন শব্দ থেকে? উত্তর মৌসিয়ন শব্দ থেকে। 25 দাগে পৃথিবীর সর্বাধিক প্রাচীন মিউজিয়ামটি কোথায় অবস্থিত? উত্তর মেসোপটেমিয়ায়। 26 দাগে একজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম লেখো? উত্তর রমেশচন্দ্র মজুমদার। এরপরে দেখে নাও 27 দাগে দ্য প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম কোথায় প্রতিষ্ঠিত অবস্থিত? উত্তর বোম্বাইয়ে। 28 দাগে শ্রীরামপুর মিশন কারা স্থাপন করেন? উত্তর খ্রিস্টান মিশনারিরা। তারপরে 29 দাগে জনশ্রুতির কাহিনীগুলি প্রথমে কোন দেশে সংগ্রহ করা হয়? উত্তর জার্মানিতে। 30 দাগে সব ইতিহাসই সমকালীন ইতিহাস এটি কার উক্তি? উত্তর ক্রোচের। 31 দাগে আধুনিক ইতিহাস চর্চার জনককে? উত্তর ইবন খালদুন। 32 দাগে হোয়াট ইজ হিস্টোরি কে লেখেন? উত্তর EH কার। তো এই ছিল প্রথম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ 32টি এমসিকিউ প্রশ্ন। এরপরেই দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো বলে দিচ্ছি, প্রত্যেকটি যদি ভালোভাবে ফলো করে যেতে পারো, তুমি পরীক্ষার পর মিলিয়ে দেখবে প্রায় প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন তোমরা আজকের এই ভিডিও থেকেই কমন পেয়ে যাবে। আমি এতদিন শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানিয়ে এসেছি। আমি ভিউসের লোভে অন্যান্য চ্যানেলের মতো মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর সাজেশন চ্যানেলে আপলোড দেই না, যাতে আমি শেষ মুহূর্তে তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট করাতে পারি। তার জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা। তাই তোমাদের বারবার বলা হচ্ছে, এখন এই চ্যানেলে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটা ভালোভাবে ফলো করে যেতে পারো, পরীক্ষায় ভালো রেজাল্ট করবেই।
তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে কোনো ভিডিও যাতে তোমার মিস না হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে যে যে প্রশ্নগুলো বলা হবে শেষ মুহূর্তে ভালোভাবে রেডি করে যাও। পরীক্ষার পর মিলিয়ে দেখবে প্রায় প্রত্যেকটা প্রশ্ন তুমি এই শেষ মুহূর্তের সাজেশনগুলি থেকেই কমন পেয়ে গেছো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দ্বিতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। একের দাগে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? উত্তর গোলমরিচকে। 2 কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? উত্তর ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ। 3 ওয়েলথ অব নেশন গ্রন্থের লেখককে? উত্তর অ্যাডাম স্মিথ। 4 চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? উত্তর 1839 খ্রিস্টাব্দে। 5 ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য স্থাপন করেন? উত্তর বাংলায়। 6 নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর আমেরিকো ভেসপুচি। 7 নানকিং সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1842 খ্রিস্টাব্দে। 8 মার্কেন্টাইল বা কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর অ্যাডাম স্মিথ। 9 ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে? উত্তর লেনিন। 10 কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণার প্রবর্তককে? উত্তর রুডিয়ার্ড কিপলিং। 11 দাগে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম কে বলেছেন? উত্তর লেনিন। 12 দাগে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের একচেটিয়া পর্যায়ে কে বলেছেন? লেনিন। 13 দাগে এ হিস্ট্রি অফ আফ্রিকা গ্রন্থের রচয়িতাকে? উত্তর ডেভিড টমসন। 14 দাগে আইডিওলজিস অফ রাজ গ্রন্থের লেখককে? উত্তর মেটকাফ। 15 দাগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1600 খ্রিস্টাব্দে। 16 দাগে শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর লুই ওগাস্তে ব্লাঙ্কি। 22 দাগে উন্মুক্ত দ্বার নীতিটিকে কে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন? উত্তর পণ্ডিত জওহরলাল নেহেরু। 23 দাগে ইনকা সভ্যতা কে ধ্বংস করেন? উত্তর ফ্রান্সিসকো পিজারো। 24 দাগে সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে? উত্তর হারবার্ট স্পেন্সার। 25 দাগে আফ্রিকাতে প্রথম উপনিবেশ কারা স্থাপন করেন? উত্তর পর্তুগিজরা। 26 দাগে রেড ইন্ডিয়ান নামে কোন দেশ পরিচিত? উত্তর দক্ষিণ আমেরিকা। 27 দাগে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল? উত্তর 1756 খ্রিস্টাব্দে। 28 দাগে হারমাদ নামে কারা পরিচিত? উত্তর পর্তুগিজ জলদস্যুরা। এরপরে 29 দাগে ব্রহ্মদেশের বর্তমান নাম কি? উত্তর মায়ানমার। এরপর 30 দাগে বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি ছিল কোথায়? উত্তর চুঁচুড়ায়। এরপরে দেখে নেব 31 দাগে নিকট প্রাচ্য বলতে বোঝায় কাকে? উত্তর তুরস্ককে। 32 দাগে দূর প্রাচ্য বলতে বোঝায় কাকে? উত্তর চীন জাপানকে। 33 দাগে ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করেছিল কারা? উত্তর হয়ে যাবে ওলন্দাজরা। এরপরে দেখে নেব 34 দাগে আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন? উত্তর ক্রিস্টোফার কলম্বাস। 35 দাগে সিংহল কাদের উপনিবেশ ছিল? উত্তর ব্রিটিশদের। 36 দাগে ইন্দোনেশিয়ার বর্তমান নাম কি? উত্তর ভিয়েতনাম। 37 দাগে আজটেক সভ্যতা কে ধ্বংস করেন? উত্তর হার্নান্দো কর্টেজ। 38 দাগে নৌপথে কে সর্বপ্রথম পৃথিবী ভ্রমণ করেন? উত্তর পর্তুগিজ নাবিক মেগেলান। 39 দাগে অবাধ বাণিজ্য নীতির প্রবক্তাকে? উত্তর অ্যাডাম স্মিথ। তো এই ছিল দ্বিতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। কিন্তু তার আগে বলে রাখছি বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলবে না। কেননা আমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য ভিডিও বানিয়ে এসেছি, তাই আমি দায়িত্ব বলে মনে করি তোমাদের ভালো রেজাল্ট করানোর। তাই প্রত্যেকটা ভিডিও এখন ভালোভাবে ফলো করে যাও এবং ভিডিওগুলিতে যে যে প্রশ্নগুলো বলা হচ্ছে প্রত্যেকটি যদি ভালোভাবে পড়ে যেতে পারো তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেক ভালো হতে বাধ্য। তো চলো দেখে নেব তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। তো দেখে নাও তৃতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। একের দাগে নানকিংয়ের চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1842 খ্রিস্টাব্দে। 2 ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠা হয় কবে? কোথায়? উত্তর মহারাষ্ট্রে। উত্তর 3 ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর স্যার এলিজা এমপে। এরপর দেখে নাও 4 দাগে ভারতে কবে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়? উত্তর 1853 খ্রিস্টাব্দে। 5 কি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওটা কে হয়ে যেত প্রশ্নটা? তো এর উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিং। 6 দাগে বাংলায় স্বাধীন নবাবীর সূচনা করেন কে? উত্তর মুর্শিদ কুলি খাঁ। 7 ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? উত্তর নানা ফড়নবিশকে। 8 ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? উত্তর লর্ড ওয়েলেসলি। 10 মাদ্রাজে ফোর্ট সেন্ট দুর্গ নির্মাণ করেন কারা? উত্তর ইংরেজরা। 11 দাগে দস্তক কথার অর্থ কী? উত্তর বাণিজ্যিক ছাড়পত্র।
12-এর দাগে আমিনি কমিশন কে গঠন করেন? উত্তর ওয়ারেন হেস্টিং। 13-এর দাগে একশালা বন্দোবস্ত কবে চালু হয়? উত্তর 1777 খ্রিস্টাব্দে। 14-এর দাগে পাঁচশালা বন্দোবস্ত চালু করেন কে? উত্তর ওয়ারেন হেস্টিং। 15-এর দাগে ইংরেজরা বাংলায় দেওয়ানি লাভ করেন কবে? উত্তর 1765 খ্রিস্টাব্দে। 16-এর দাগে ইংরেজ কোম্পানি ফারুক সুয়ারের কাছ থেকে ফরমার হয়ে গেছে, প্রশ্নটা হয় যদি ফরমার লাভ করে কবে? উত্তর 1717 খ্রিস্টাব্দে। 17-এর দাগে প্রথম সনদ আইন কবে পাশ হয়? উত্তর 1793 খ্রিস্টাব্দে। 18-এর দাগের প্রশ্ন, কার আমলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? উত্তর লর্ড ক্লাইভের আমলে। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, একটাও বাদ দেবে না, ভালোভাবে দেখে যাও। বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে বলে আমি মনে করি। 19-এর দাগে পলাশির যুদ্ধ হয় কবে? উত্তর 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। 20-এর দাগে পর্তুগিজ বণিকরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাটে নির্মাণের অনুমতি পায়? উত্তর মেকাও বন্দরে। 21-এর দাগে ব্রিটিশরা পাঞ্জাবে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন? উত্তর ভাইয়াচারি ভূমি রাজস্ব ব্যবস্থা। 22-এর দাগে নজরানা পদ্ধতি প্রচলিত ছিল কোথায়? উত্তর চীনে। 23-এর দাগে ব্রিটিশ ভারতের কোন বিষয়কে ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো? উত্তর আমলাতন্ত্রকে। 24-এর দাগে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? উত্তর 1761 খ্রিস্টাব্দে। 25-এর দাগে কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1774 খ্রিস্টাব্দে। 26-এর দাগে ভারতীয় ভাষা ও সাহিত্য শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করা হয় কোন আইনে? উত্তর 1813 খ্রিস্টাব্দের সনত আইনে। 27-এর দাগে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর সাদাত খান। 28-এর দাগে ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? উত্তর লর্ড কর্নওয়ালিসকে। 29-এর দাগে দেওয়ানি কথার অর্থ কী? উত্তর রাজস্ব আদায়ের অধিকার। এরপরে দেখে নেব 30-এর দাগে রুদ্রদান নীতি কোথায় প্রচলিত ছিল? উত্তর চীনে। 31-এর দাগে চীন ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক সম্পদের সূত্রপাত হয় কোন বন্দরের মধ্য দিয়ে? উত্তর ক্যান্টন বন্দরের মধ্য দিয়ে। 32-এর দাগে চীনের কাছে জাপান 21 দফা দাবি করেছিল কবে? উত্তর 1915 খ্রিস্টাব্দে। 33-এর দাগে ইংরেজরা বাংলার দেওয়ানি লাভ করেন কবে? উত্তর 1765 খ্রিস্টাব্দে। 34-এর দাগে মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় কবে? উত্তর 1822 খ্রিস্টাব্দে। 35-এর দাগে সিমনোসকির সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর চীন ও জাপানের মধ্যে। তো এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি। 1-এর দাগে বর্তমান ভারত রচনা করেন কে? উত্তর বিবেকানন্দ। 2, ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয় কবে? উত্তর 1784 সালে। 3, হিন্দু পাইনিয়র পত্রিকার প্রকাশ করেন কোন সংগঠন? উত্তর নববঙ্গ গোষ্ঠী। 4, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। 5, রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? উত্তর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। 6, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী। 7-এর দাগে দক্ষিণ বিদ্যাসাগর কাকে বলা হয়? উত্তর বীরসালিঙ্গম পান্তলুকে। 8, গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত? উত্তর কুনবি নামে। এরপরে 9-এর দাগে প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? উত্তর সমাচার দর্পণ। 10-এর দাগে তুয়াফুত উল্লু মুয়াদ্দিনের প্রণেতা কে? উত্তর রামমোহন রায়। 11-এর দাগে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কবে? উত্তর 1829 সালে। 12-এর দাগে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1800 খ্রিস্টাব্দে। 13-এর দাগে উডের ডেসপ্লেস কবে প্রকাশিত হয়? উত্তর 1854 সালে। 14, চুঁইয়ে পড়া নীতি এর প্রবর্তক কে? উত্তর মেকলে। 15, কে কেশবচন্দ্রকে ব্রাহ্মণন্দ উপাধি দেন? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। 16-এর দাগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1817 সালে। 17-এর দাগে নববিধান কে ঘোষণা করেন? উত্তর কেশবচন্দ্র সেন। 18-এর দাগে সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কে? উত্তর কাং ইউওয়ে। এরপর দেখেন 19-এর দাগে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? উত্তর মাদ্রাজ লেবার ইউনিয়ন। 20-এর দাগে চীনে 4 মে আন্দোলনের নিরিখে জিগুয়া স্লোগানের অর্থ কী ছিল? উত্তর দেশকে রক্ষা করা। 21-এর দাগে ভারতে পাশ্চাত্য শিক্ষার মেঘনা কাটা বলা হয় কাকে? উত্তর উডের ডেসপ্লেসকে। 22-এর দাগে ভারতের ইরাসমাস নামে বিখ্যাত কে? উত্তর রামমোহন রায়। 23-এর দাগে 3 আইন প্রবর্তিত হয় কবে? উত্তর 1872 খ্রিস্টাব্দে। এরপর 24-এর দাগে ভারতের নবজাগরণের অগ্রদূত কে ছিলেন? উত্তর রাজা রামমোহন রায়। 25-এর দাগে নববঙ্গ গোষ্ঠী কে প্রতিষ্ঠা করেন? উত্তর ডিরোজিও। 26-এর দাগে এক জাতি এক ধর্ম ও এক ঈশ্বর কার মূল আদর্শ ছিল? উত্তর শ্রী নারায়ণ গুরুর। এরপর দেখেন 27-এর দাগে
সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতাকে? উত্তর জ্যোতিবা ফুলে। 28-এর দাগে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? উত্তর রেমসে ম্যাকডোনাল্ড। 29-এর দাগে গোলামগিরি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর জ্যোতিবা ফুলে। এরপর দেখে নাও 30-এর দাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর স্যার জেমস উইলিয়াম কলভিল। 31-এর দাগে গান্ধী প্রবর্তিত হরিজনের কথার অর্থ কী? উত্তর ঈশ্বরের সন্তান। তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ 100 থেকে 110টি এমসিকিউ প্রশ্ন। এখান থেকে প্রত্যেকটা পড়ে যেতে পেলে তুমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন এগুলার মধ্যেই কমন পেয়ে যাবে। ধরে নিতে পারো 100% কমন পেয়ে যাবে। তোমাদের অনেকের মনে হতে পারে দাদা পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি কোথায় পাবো? তো তাদের উদ্দেশ্যে বলে রাখছি, একই ভিডিওতে আমি যদি অষ্টম অধ্যায় পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর তোমরা যারা পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখতে চাও তারা অবশ্যই তাদের উদ্দেশ্যে বলে রাখছি, তোমরা ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। সেখানে কিন্তু আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আগেই আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলিও দেখতে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিও। আর এই দুটি ভিডিও মিলিয়ে প্রায় 300টার মতো এমসিকিউ প্রশ্ন হবে। তুমি যদি প্রত্যেকটা ভালোভাবে দেখে যেতে পারো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100% যে কোনো প্রশ্ন আসুক তুমি কিন্তু উত্তর করতে পারবে। 300টা একটু বেশি বলে ফেললাম, সম্ভবত 230টা থেকে 250টার মতো এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে কিন্তু ইতিহাস বিষয় থেকে পড়তেই হবে। যারা তোমাদেরকে বলে যে 50টা পড়ে 50টাই কমন বা 100টার মধ্যেই কমন, এমন কিন্তু ইতিহাসে হয় না। ইতিহাসে একটু এমসিকিউ প্রশ্ন বেশি পড়তে হয়। তার জন্য বলছি, তোমরা যারা পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখতে চাও তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করলে অবশ্যই ইতিহাস বিষয়ের পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি, ইতিহাস বিষয়ের লাস্ট মিনিট সাজেশন কিন্তু চ্যানেলে আপলোড করে দেওয়া আছে। মাত্র 10টা প্রশ্ন পড়ে কিন্তু তুমি ইতিহাসে 100তে 100 পেতে পারো। তাই ইতিহাস বিষয়ের লাস্ট মিনিট সাজেশনটারও লিঙ্ক দেওয়া থাকবে। এবং ইতিহাস বিষয়ের যে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলো হয় প্রত্যেকটা কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ইতিহাস বিষয়ের এসএকিউ প্রশ্নের ভিডিওগুলিও দেখে নিও। প্রায় প্রত্যেকটা প্রশ্ন আমি ইতিহাস বিষয় থেকে আগেই আলোচনা করেছি। বারবার বলছি বন্ধুরা, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন সহ এসএকিউ প্রশ্নের ভিডিওগুলিও। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেগুলি দেখে নিও। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তার আগে বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে কোনো ভিডিও তোমার মিস না হয় আর তুমি সেগুলি ফলো করে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো।